হ্যালো বন্ধুরা, শোনা যায় মালদা জেলার সবথেকে বড় চড়ক পুজো এবং পুজোকে কেন্দ্র করে চড়ক মেলা সবথেকে বড় অনুষ্ঠিত হয় বুড়াবুড়ি তলাতে। সেই জন্যই আজকে আমরা পৌঁছে গেছিলাম বুড়োবুড়ি তলার চড়ক পুজোর অনুষ্ঠান এবং তার সঙ্গে সঙ্গে চড়ক মেলা দেখার আনন্দ উপভোগ করার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বুড়োবুড়ি তলার চড়ক পুজোর অনুষ্ঠানটি এবং তার সঙ্গে সঙ্গে এই চড়ক পুজো কেন শুরু হয়েছিল তার ঐতিহাসিক কারণটি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। সেই জন্য এর ঐতিহাসিক কারণসহ এই বুড়াবুড়ি তলার চড়ক পুজো কেমনভাবে অনুষ্ঠিত হয় তা জানতে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। ঐতিহাসিক কারণটি বলার আগে আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উদ্যম প্রদান করতে পারেন। এই চড়ক পুজো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে এই পুজো অর্থাৎ চড়ক পুজো অনুষ্ঠিত হয়। এই চড়ক পুজো হলো হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে, আর এই মেলাকেই চড়ক সংক্রান্তির মেলা বলে বলা হয়ে থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতেই পৌঁছে গেলাম সেই জায়গাটিতে যেখানে এই আজকের বুড়োবুড়ি তলার চড়ক উৎসবটি অনুষ্ঠিত হয়েছে। এই বুড়োবুড়ি তলার চড়ক উৎসবটি দেখার জন্য কাতারে কাতারে মানুষ দূর দূর থেকে এখানে আসেন। এই চড়ক পুজোর বিভিন্ন নাম আছে, যেমন নীল পুজো, গম্ভীরা পুজো, শিবের গাজন পুজো, হাজরা পুজো, হরপ পুজো, অনেক রকমের নাম আছে এই চড়ক পুজোর। এবার আপনাদের দেখাই যে শিব মন্দিরকে কেন্দ্র করে এই চড়ক পুজো অনুষ্ঠিত হয় সেই মন্দিরের দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিব অর্থাৎ ভোলে বাবা ইনি। এই চড়ক পুজোর অনুষ্ঠানটি শুরু করার আগে প্রথমে ওই জায়গাতে একটি পুজো করা হয়, তাই দেখতেই পাচ্ছেন সামনে ব্রাহ্মণ মশাই উনি পুজো করছেন ওখানে। অতীতে পাশুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসব প্রচলিত ছিল। উচ্চস্তরের লোকদের মধ্যে এই অনুষ্ঠানের প্রচলন খুব বেশি প্রাচীন নয়। 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পুজো প্রথম চালু করেন। এই দিনে শিব উপাসক বান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের পুজো করেন এবং এই পুজোর ফলে মহাদেব বান রাজা দ্বারকাধীশের প্রতি খুব সন্তুষ্ট হন এবং এর ফলে বান রাজা দ্বারকাধীশ সিদ্ধি লাভ করেন। সেই স্মৃতিকে শিব সম্প্রদায়ের মানুষ এই দিনে শিবপ্রীতির উৎসব হিসেবে পালন করে থাকেন। সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় গাছের গুঁড়িটিকে সোজা করে দাঁড় করানোর চেষ্টা করছেন, সেই গাছের গুঁড়িটি হলো চড়ক গাছের। পুজোর আগের দিন এই চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ বা সিঁদুর মাখা একটি লম্বা কাঠের তক্তা, যাকে শিবের পাটা বলা হয়, সেটি রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। পতিত ব্রাহ্মণ এই পুজোর পুরোহিতের দায়িত্ব পালন করেন। পুজোর বিশেষ অঙ্গ হল কুমিরের পুজো, জ্বলন্ত অঙ্গারের ওপরে হাঁটা, কাঁটা বা ছুরির ওপরে লাফানো, বান ফোড়া, শিবের বিয়ে, অগ্নিনৃত্য এবং চড়ক গাছে দোলা। এই পুজোর মূলে রয়েছে ভূতপ্রেত এবং পুনর্জন্মবাদের ওপর বিশ্বাস। পুজোর উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলেই বিবেচিত করা হয়। এই চড়ক গাছে ভক্তা বা সন্ন্যাসীকে লোহার হুড়কা দিয়ে চাকার সাথে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয়।
তার পিঠে, হাতে, পায়ে, জিহ্বায় এবং শরীরের বিভিন্ন অঙ্গে বাণ শলাকা বিদ্ধ করা হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ফুঁড়ে দেওয়া হয় পর্যন্ত। 1863 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি আইন করে এই নিয়মকানুন বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এখনও তা প্রচলিত রয়ে গেছে। সামনেই দেখতে পাচ্ছেন একজন কালী রূপ নিয়ে এই চড়কের এই উৎসবের মধ্যে নৃত্য পরিবেশন করছেন এবং দেখে মনে হচ্ছে যেন ওনার উপরে ভর করেছেন ঠাকুর। এই চড়ক পুজোতে অংশগ্রহণকারী পুজোর ভক্তা বা সন্ন্যাসীরা চড়ক পুজোর কয়েকদিন আগে থেকেই কঠোর ব্রত ও সংযমের মধ্যে জীবনযাপন পালন করে থাকেন। চড়ক পুজোর আগের দিন নীলচণ্ডিকার পুজো হয়, যা মূলত নীল পুজো নামে পরিচিত। এদিন কয়েকজনের একটি দল সারা গ্রাম জুড়ে ঘুরে বেড়ায় এবং দলে থাকেন একজন শিব ও দুজন সখী। সখীদের পায়ে থাকে ঘুঙুর এবং তাদের সাথে থাকে ঢোল, কাঁসর সহ বাদক দল। সখীরা গান ও বাজনার তালে তালে নেচে বেড়ান। এদেরকে নীল পাগলের দলও বলা হয়ে থাকে। এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় এবং নাচ গান পরিবেশন করে। বিনিময়ে দান হিসেবে যা কিছু পাওয়া যায় তা দিয়ে এদের পুজো হয় এবং শিবের উদ্দেশ্যে শোল মাছ এবং খিচুড়ি নিবেদিত করা হয়। মাঝরাতে শিবের আরাধনার সময় দু একজন সন্ন্যাসী প্রবল বেগে মাথা ঘুরিয়ে মন্ত্র বলতে থাকেন এবং বলতে বলতে সংজ্ঞাহীন হয়ে পড়েন। এই অবস্থাকে দেবতার ভরও বলা হয় এবং এই ভর হওয়া অবস্থায় দর্শক মণ্ডলীর প্রশ্নের যা যা উত্তর দেন উনি, তা আকস্মিকভাবে সত্যিই হয়ে থাকে। সামনে দেখতে পাচ্ছেন যে বামুন ঠাকুর ধারালো খাড়ার ওপরে দাঁড়িয়ে আছেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভক্ত সন্ন্যাসীরাও এই ধারালো খাড়ার ওপর দাঁড়িয়ে শিবের প্রতি ওনাদের শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করে থাকেন। ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন এই যে সামনে যে খালি গায়ে ব্যক্তি নাচ করছেন, ওনার পিঠে লোহার শিকল গাঁথা আছে আর ওই শিকলের সঙ্গেই দড়ি বেঁধে উনি ঝুলছেন চড়ক গাছ থেকে, যা দেখতেই পাচ্ছেন এখন আপনাদের সামনে। এবং ঝুলতে ঝুলতে দর্শকদের উদ্দেশ্যে মহাদেবের প্রসাদ হিসেবে বাতাসা নিক্ষেপ করছেন। ভক্তরা দেবতার প্রতি ভক্তি এবং নিষ্ঠা প্রদর্শনের জন্য তারা ধারালো বঁটি কিংবা গাছের কাঁটার উপরে ঝাঁপ দেন অথবা পা দুটি ওপরে করে মাথা নিচের দিকে করে ঝুলে থাকেন। এগুলিকে যথাক্রমে বলা হয় বঁটি ঝাঁপ, কাঁটা ঝাঁপ এবং ঝুল ঝাঁপ। এছাড়া আরও আত্মনির্যাতনের জন্য 2.5 থেকে 4 ইঞ্চি লম্বা একটি লোহার শিকল সারাদিন জিভে বিদ্ধ করে সন্ধ্যার আগে পুকুরে গিয়ে সেটি খুলে ফেলে দেওয়া হয়। তার নাম হলো বাণ সন্ন্যাস। পিঠের দুদিকে চামড়া ভেদ করে একটি সরু বেত প্রবেশ করিয়ে দেওয়াকে বলা হয় বেত সন্ন্যাস। সামনে যে চড়ক গাছটি দেখতে পাচ্ছেন, ওপরে মাঝখানের দিকে একটি ছিদ্র স্থাপন করা হয় যাতে চড়ক গাছটিকে কেন্দ্র করে কাঠখণ্ডটি শূন্যে বৃত্তাকারে ঘুরতে পারে এবং এই চড়ক গাছের সঙ্গে ঝুলতে থাকা সন্ন্যাসীকে বলা হয় বড়শি সন্ন্যাস। সামনে যে ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন, ওনার মুখে দুটি ফুল আটকানো আছে। এই ফুলটি কিন্তু আটকানো আছে ঠোঁট এবং জিহ্বার সাথে একটি তার দ্বারা ছিদ্র করে। এইভাবে মহাদেবের ভক্তরা মহাদেবের প্রতি আত্মনির্যাতনের মাধ্যমে নিজেদের ভক্তি শ্রদ্ধা ভগবানের কাছে সমর্পিত করে থাকেন। ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং বিভিন্ন ধরনের ট্যুর সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য নজর রাখতে পারেন আমাদের চ্যানেলে। ভালো থাকবেন, ধন্যবাদ।